পুরনো নিয়ম বদলে নতুনভাবে শুরু হয়েছে শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা। অর্ধবার্ষিকী পরীক্ষার আদলে ষান্মাসিক মূল্যায়ন নিয়েও চলছে সমালোচনা। পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তবে এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এই পরীক্ষা দিয়ে মেধা যাচাই করা হচ্ছে না। নাজিবুর রহমানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রশ্নপত্র আমাদের কাছে এসেছে এবং ঘোষণা দেয়া হয়েছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা শুরুর ৩ ঘন্টা আগে নৈপুণ্য অ্যাপ থেকে প্রশ্ন ডাউনলোড করতে পারবেন প্রতিষ্ঠান প্রধান। কিন্তু আগের দিন রাতেই সেই প্রশ্ন ডাউনলোড করতে পারায় তা ছড়িয়ে পড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে। ঠিক আছে, তো তারপর দেখো সামাজিক অভিভাবকরা বলছেন, পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ায় এমন মূল্যায়ন পদ্ধতিতে লাভের চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের সন্তানরা। আর কালকে আমি দেখতেছি ও প্রশ্ন যেমন প্রশ্নটা আছে অ্যানসারটাও সাথে সাথে দেয়া, তাহলে ওদের পড়ার কোনো চাপই নাই। ওরা কি করে, ভবিষ্যতে ওরা কি করবে? কালকে যে ইউটিউবে প্রশ্ন প্লাস অ্যান্সার পাইলাম, ওটা লিখতে বাচ্চাদের হাইয়েস্ট 20 থেকে 25 মিনিট লাগবে। তাহলে 5 ঘন্টা কেন আমাদের বাচ্চারা এই ক্লাসের ভিতরে কি করবে? প্রথমবার তো একটু 19 বিষয় আর কি। তবে অভিভাবকদের উদ্বেগকে অযৌক্তিক বলে মনে করছেন শিক্ষামন্ত্রী। রাজধানীর একটি অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন এই মূল্যায়ন পদ্ধতিতে প্রশ্ন ফাঁসের কোনো বিষয় নেই। অ্যাক্টিভিটি বেসড লার্নিং যেটা আমরা বলছি এবং এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, অভিজ্ঞতা ভিত্তিক, সেই কার্যক্রমে তাকে অংশগ্রহণ করতেই হবে। সে যদি আগে থেকে জানে কি কার্যক্রমে তাকে অংশগ্রহণ করতে হবে, সেখানে কোনো ক্ষতি নেই। এখানে ফাঁস হওয়ার কোনো বিষয় নেই। এটা পাবলিক পরীক্ষা নয়, এটা শ্রেণীকক্ষ ভিত্তিক পরীক্ষা। সেখানে প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন, অংশগ্রহণের মাধ্যমে সেই শিক্ষার্থী প্রকাশ করবে তার শিখন ফল, যে লার্নিং আউটকাম, সেটা অর্জিত হয়েছে কিনা। নতুন মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীরা আরও সৃজনশীলভাবে গড়ে উঠবে বলে জানান মন্ত্রী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভাই সিদ্ধান্ত লই এলাইছে বিয়ার কাম কা সারি এলাই কি এখন আমরা আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ের দি ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিল্লাই আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী। শুনেন, আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হালাইতে চলে গেছেন। এত রান্না টিয়া হইছে ক্যাশ কিচ্ছু দিয়ে জান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন, না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসির কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।